সপ্তাহে ৭ দিনই চলবে মেট্রো রেল। কর্মকর্তা কর্মচারীদের রোটা ঠিক করা সহ যাবতীয় প্রস্তুতি শেষ করে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যেই নতুন সিদ্ধান্ত কার্যকর করবে ডিএমটিসিএল। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত নগরবাসী। নাসিমুল বারী সৌরভের প্রতিবেদন। ডিএমটিসিএল এর হিসেবে প্রতিদিন প্রায় ৩.৫ লাখ যাত্রী মেট্রো রেলে যাতায়াত করে থাকেন। সড়ক পথে উত্তরা মতিঝিল যাতায়াতে যেখানে সময় লাগে ২ থেকে আড়াই ঘন্টা, সেখানে মেট্রোতে লাগে মাত্র ৩০ মিনিট। তাই খরচ বেশি হলেও স্বস্তির যাত্রায় মেট্রোকেই যাতায়াতের ক্যালেন্ডারে অগ্রাধিকার দিয়েছেন যাত্রীরা। গাদাগাদি ভিড় হলেও শীতল পরিবেশে ফুরফুরে মেজাজে ভ্রমণ ভুলিয়ে দেয় সব অনুযোগ। জনবল সংকট সহ নানা কারণে এতদিন মেট্রো রেলে সাপ্তাহিক ছুটি রাখা হয় শুক্রবার। তবে সম্প্রতি ঘোষণা আসে সপ্তাহের ৭ দিনই চলবে মেট্রো রেল। এতে যাত্রীরাও বেশ খুশি। শুক্রবার আপনার অনেকের উইকেন্ডস থাকে, তো সেই ক্ষেত্রে আপনার ঢাকা শহর অনেক যানজট থাকে, কিন্তু মিরপুর থেকে আপনার সচিবালয় যাবে, কেউ মিরপুর থেকে রমনায় যাবে, তো সেক্ষেত্রে মেট্রো রেল যদি চলে অলওয়েজ ওভারঅল মানে ভালো। বাসে অনেক কষ্ট করে যেতে হয়। এখন শুক্রবারে যখন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা যখন এই উদ্যোগটা নিচ্ছে, অনেক ধন্যবাদ থাকে। মেট্রো রেল চললে অবশ্যই আমরা সঠিক টাইমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবো বলে মনে করি। কর্তৃপক্ষ বলছে যেটুকু জটিলতা আছে তা কাটিয়ে শুক্রবারও মেট্রো রেল চালানো সম্ভব হবে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে। কেননা চলাচল শুরুর পর হুট করে বন্ধ করে দিলে যাত্রীরা বিপাকে পড়বেন। ২০ সেপ্টেম্বরের আগেই কর্মকর্তা কর্মচারীদের ডিউটি রোটা ঠিক করা হবে বলেও মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। দীর্ঘ আন্দোলনের সময় যখন মেট্রো রেল বন্ধ ছিল, তখন জনদুর্ভোগের মাত্রা বাড়ছিল। তবে ৩৮ দিন পর যখন মেট্রো স্টেশন বা মেট্রো রেল খোলা হলো, তখন জনদুর্ভোগের মাত্রা কমতে শুরু করে। আর এখন আরও স্বস্তির বিষয় এই যে শুক্রবারেও চলবে মেট্রো রেল, যা জনমনে বা জনসাধারণে বাড়তি সুবিধা বয়ে আনবে। নাসিমুল বারী সৌরভ, মোহনা টেলিভিশন, ঢাকা।